আমার রসুলের কষ্টের জন্য আমার বিন্দু পরিমাণ আমি চিন্তা করি নাই। আমার চিন্তা এসেছে সেখানে উঠে গারে হেরায় ঢুকে আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো একটা এই যে কাজকর্ম করে খায় এরকম ফ্যামিলির একজন মেয়ে নয়, নারী ছিলেন না মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৎকালীন ১৫০০ বছর আগে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারের সন্তান মেয়ে এবং সবচেয়ে বড় সম্পদশালী একজন সম্ভ্রান্ত একজন সম্মানিতা মহিলা হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সেই মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরী বাইতুল্লাহ থেকে ৬ থেকে ৮ কিলোমিটার, তখন কি আমাদের মতো করলা বলেন, এই যে প্যারাডু বলেন, যে কত সুন্দর প্রাইভেট গাড়ি আছে আমাদের যাদের টাকা পয়সা আছে তারা ব্যবহার করে, সেই প্রাইভেট গাড়ি কি ১৫০০ বছর আগে ছিল না, কোনো গাড়ি ছিল না। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর সওয়ার হয়ে যায়নি, ঘোড়ার উপর সওয়ার হয়ে যায়নি। এই ৬ থেকে ৮ কিলোমিটার রাস্তা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নিজ স্বামীর জন্য ডেইলি ৩ বার খাবার নিয়ে মক্কা নগরী থেকে গারে হেরার উপরে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মতো একজন যুবকের ২ থেকে ২.৫ ঘন্টা সময় লেগেছে মক্কার জবলে নূরের গারে হেরায় উঠতে। আজ থেকে ১৫০০ বছর আগে ৪০ বছরের একজন বৃদ্ধা মহিলা, ৪০ বছর ৪৫ বছরের একজন বৃদ্ধা মহিলা ৬ থেকে ৮ কিলোমিটার হেঁটে গিয়ে ৩ বার ২ থেকে ২.৫ ঘন্টার সেই পথ পাহাড়ের চূড়ায় পাড়ি দিয়ে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে উঠেছেন এই আফসোস। আমি শুধু গারে হেরায় যখন গিয়েছিলাম সর্বপ্রথম আমি দোয়া করেছিলাম মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এমনি আসেনি। আমার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সময়ের অভাব ছিল না, সুস্থতার অভাব ছিল না। সব কিছু ত্যাগ দিয়ে দান করে সব কিছু দিয়ে দিয়েছেন কার জন্য? ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। আল্লাহ পাক এমনভাবে কবুল করে নিয়েছিলেন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে গভীর রিসার্চ করলাম, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৪৫ বছরের একজন মেয়ে কিভাবে গার হেরার উপরে উঠার এই সাহস, এই শক্তি কিভাবে নিজের শরীরের মধ্যে সঞ্চারিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দি মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে হেঁটে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যখন এই জবলে নূরের কাছে যেতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটো ইন্টারন্যাশনাল অটো লিফটের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন লিফটের ব্যবস্থা করে দিয়েছেন? এক riwayate এসেছে গারে হেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে রাসূলকে নিয়ে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে দাঁড়িয়ে থাকতেন, গারে হেরা রাসূলকে নিয়ে সেই মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক riwayat। আরেক riwayatের মধ্যে পেয়েছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল কুদরতে রাসূলের মুজিজায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে দাঁড়িয়ে থাকতেন সেখানে অটো লিফটের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে রাসূলের মুজিজায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই খাবার নিয়ে নিজের স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গারে হেরায় পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এটা হচ্ছে ইসলাম। আপনি ইসলামের জন্য ত্যাগ দিবেন, আপনি ইসলামের জন্য কুরবানি করবেন, ইসলামের জন্য নিজের অর্থ সম্পদ জান মাল হায়াত সময় আপনি যখন উৎসর্গ করতে থাকবেন, আল্লাহ পাক স্পেশালি কুদরতের দরজা, বরকতের দরজা আপনার জীবনের মধ্যে আল্লাহ পাক খুলে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।